প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সকলের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। আজকে তোমাদের একটু ভিন্ন সময়ে বা ভিন্ন টাইমে আমি তোমাদের ক্লাসে উপস্থিত হয়েছি। তোমরা হয়তোবা অনেকেই আসলে ক্লাস টাইমটা এখনও জানোনি, কারণ রুটিনটা চেঞ্জ হয়েছে। আমাদের নবাগত ফার্স্ট ইয়ার তাদের ক্লাস শুরু হয়েছে আজকে, ভার্চুয়াল ক্লাস। এটি খুবই একটি আনন্দের বিষয় এবং আনন্দের ব্যাপার, কারণ তারা দীর্ঘদিন যাবৎ ক্লাস পাচ্ছে না। হয়তোবা তারা সেই ক্লাস শেষ করেছে মনে হয় জানুয়ারি, অর্থাৎ সেই জানুয়ারি মাসে, কারণ তাদের ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়েছিল। এরপর এতদিন পর, দীর্ঘদিনের পর তাদের ক্লাস শুরু হয়েছে। তা তোমরা যারা রুটিনটা জানো হয়তোবা তারা আসলে ক্লাসটায় চলে আসছো। তবে আমি দেখতেছি আমার শিক্ষার্থীরা অনেকেই তোমরা উপস্থিত হয়েছো। এমডি আরমান হুসাইন, তারপর এলিনা, তারপর নূর মোহাম্মদ, কনগ্রেচুলেশন, থ্যাংক ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের যেই ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে আমি ওয়েব পেজ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের যেই HTML শেখাচ্ছি, তোমাদের HTML কোডিং করাচ্ছি আজকে, তারই আলোকে আমি পার্ট 5, অর্থাৎ এর আগে কোডিংয়ের উপর আমি 4টি ক্লাস নিয়েছি। আজকে 5 নম্বর তোমাদের ক্লাস নিব। তোমরা যদি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো একটু আয়ত্ত করার চেষ্টা করো বা তোমরা নিয়মিত আয়ত্ত করো, তাহলে দেখবে তোমাদের কাছে ওয়েব পেজ ডিজাইন করা খুবই সহজ হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমরা খুবই সহজে ওয়েব পেজ ডিজাইন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর কথা না বাড়িয়ে সোজা ক্লাসে চলে যাই। ইতিমধ্যে যারা উপস্থিত হয়েছে, ইসরাত জাহান, আরও অনেকেই উপস্থিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে HTML কোডিং এর 5 নম্বর ক্লাস, অর্থাৎ আমি এর আগে তোমাদের আরও 5টি ক্লাস নিয়েছি। তবে আস্তে আস্তে করে সবই সহজ, তোমাদের কাছে একটু ক্রিটিক্যাল লাগলেও আসলে HTML কোডিং খুবই একটি সহজ বিষয়। তোমরা একটু মনোযোগ সহকারে আয়ত্ত করলেই এটা পারবে। এবং আমি তোমাদের কিন্তু প্রত্যেক দিন ক্লাসে যে ব্যাপক কিছু আলোচনা করতেছি ঠিক তা না, অর্থাৎ খুবই অল্প অল্প করে তোমাদের কিন্তু আমি আলোচনা করতেছি এবং অল্প অল্প করে আমি তোমাদেরকে শিখিয়ে নিয়েছি। তোমরা যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করো তাহলে অবশ্যই তোমরা এগুলো আয়ত্ত করতে পারবে। হয়তো বা একটু আস্তে আস্তে তোমার কাছে কঠিন মনে হবে, তবে কোনো HTML আসলে কঠিন কিছু না। মূলত চর্চা করলেই নিয়মিত এটা আয়ত্তে চলে আসে। মৌসুমি আক্তার সিং, থ্যাংক ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দেখব ওয়েব পেজে কীভাবে OL, UL, LI, অ্যাড্রেস ইত্যাদি HTML ট্যাগ ব্যবহার করা হয়। অর্থাৎ OL বলতে আমরা বুঝি অর্ডার লিস্ট, UL হচ্ছে আনঅর্ডার লিস্ট, LI হচ্ছে লিস্ট, আর অ্যাড্রেস হচ্ছে কোনো ঠিকানা যুক্ত করার জন্য আমরা এই ট্যাগটি ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আবার একটু জেনো, OL বলতে অর্ডার লিস্ট, UL বলতে আনঅর্ডার লিস্ট, LI মানে হচ্ছে লিস্ট, আর অ্যাড্রেস বিভিন্ন ঠিকানা লেখার জন্য ওয়েব পেজে যখন ঠিকানা লেখার দরকার হয় আমরা তখন অ্যাড্রেস ট্যাগ ব্যবহার করে থাকি। তাহলে অর্ডার লিস্টটা কি? অর্ডার লিস্টটা তুমি ধরে নাও, মনে করো তুমি একটি কলেজে ভর্তি হয়েছো। ভর্তি হওয়ার পর এখানে তুমি সায়েন্সের স্টুডেন্ট, তাহলে তোমাকে কি নিতে হচ্ছে? সায়েন্সের তুমি যেহেতু স্টুডেন্ট, অবশ্যই তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি নিতে হইতেছে। অথবা তুমি একজন স্টুডেন্ট, তো স্টুডেন্ট হওয়ার পর তোমার এখানে সায়েন্স, আর্টস, কমার্স সকলের জন্য কমন তোমার বাংলা, ইংলিশ, ICT সাবজেক্ট নিতে হইতেছে। তখন এটা মূলত অর্ডার লিস্ট বলি, অর্থাৎ যেটা কম্পোচারে যেটা নিতেই হবে। এরপর আসি অ্যাকাউন্টিং, পদার্থবিজ্ঞান, ফিজিক্স, ব্যবসায় সংগঠন, অর্থাৎ এগুলোর তোমার একটা চয়েস থাকবে, অর্থাৎ তোমার ডিপার্টমেন্ট অনুযায়ী তুমি নেবে। এরপর তুমি ডিপার্টমেন্টে গেলা, অর্থাৎ তুমি সায়েন্স ডিপার্টমেন্ট, সেখানে আবার চয়েস আছে যে তুমি 4 সাবজেক্ট হিসাবে কী নেবা, হায়ার ম্যাথ নেবা না তুমি বায়োলজি নেবা, জীববিজ্ঞান নেবা। অর্থাৎ এই যেখানে চয়েসের অপশন থাকে, মূল কথা হচ্ছে সেটাকে আমরা আনঅর্ডার লিস্ট হিসাবে চিহ্নিত করি। আর যেখানে মূলত চয়েসের কোনো ব্যাপার থাকে না, সেখানে মূলত আমরা অর্ডার লিস্ট ব্যবহার করি। অ্যাঞ্জেলিবা, আসসালামু আলাইকুম স্যার। রোল 00B2G, থ্যাংক ইউ। A1B
ইটামুল A1B, থ্যাংক ইউ ক্লাসে এসেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি ফার্স্ট ইয়ার যারা তোমরা যদি ক্লাসে উপস্থিত হয়, হ্যাঁ তোমাদের কাছে যদি এসটিএমএলটা কঠিন লাগে ভাবার কিছু নেই, তোমরা আসতে পেরে যাবে। তারপর এসেছো সানজু ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখো এবার আমরা অর্ডার লিস্ট এবং ইউএল, আনঅর্ডার লিস্ট এবং এলআই লিস্ট এবং অ্যাড্রেসটাকে ব্যবহার দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে কিন্তু একটি কথা আমি প্রত্যেক ক্লাসে বলে থাকি, সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই ডেস্কটপ, ল্যাপটপ বা মোবাইল নিয়ে বসবে, যেটা তোমরা এসটিএমএলটা প্র্যাকটিক্যাল করবে। কারণ আমি কিন্তু ক্লাস শেষে প্রত্যেকটা ক্লাস তোমাদের প্র্যাকটিক্যাল শিখিয়ে দিই। মূলত কিভাবে তোমরা প্র্যাকটিক্যালটা করবে সেটা কিন্তু আমি তোমাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করি বা শিখিয়ে দেই। তো এই জন্য তোমরা যারা বাসায় ল্যাপটপ রয়েছে, ডেস্কটপ রয়েছে বা মোবাইল দিয়ে অবশ্যই করবে। যাদের মোবাইলে এসটিএমএল নেই অর্থাৎ তারা ডাউনলোড করে নেবে। এসটিএমএল এডিটর, বিভিন্ন ধরনের এডিটর রয়েছে, যে কোনো একটি ডাউনলোড করে নিবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, নিচের ফলাফল পাওয়ার জন্য প্রোগ্রাম লেখো। কি আছে নিচের ফলাফল? অর্থাৎ এখানে একটু তাকিয়ে দেখো যে নিচের ফলাফল কি আছে। এই ফলাফলটা আমি আসলে লিখতেছি, অর্থাৎ নিচের ফলাফল পাওয়ার জন্য আমার এসটিএমএল প্রোগ্রামিং করতে হচ্ছে। তা প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো কি কি আছে এখানে। মূলত প্রথমে 1 নম্বরে রয়েছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, এরপর একটা অপশন রয়েছে এখানে স্কোয়ার চিহ্ন, এরপর আছে প্যাসকেল প্রোগ্রামিং, তারপর আছে সি প্রোগ্রামিং। 2 নম্বরে রয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, এরপর এখানে একটি বৃত্ত বা সার্কেল রয়েছে, এখানে রয়েছে প্রোগ্রামিং ইন C++, প্রোগ্রামিং ইন জাভা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে কিন্তু একটি চয়েস করা অপশন রয়েছে যে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ যে তুমি কোনটা নেবা। ধরো আমি প্যাসকেল প্রোগ্রামিং নিলাম বা সি প্রোগ্রামিং নিলাম। আবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে আমি কোনটা নিয়ে কাজ করবো, আমি ধরলাম জাভা নিয়ে কাজ করবো, প্রোগ্রামিং জাভা। তাহলে এখানে কিন্তু অর্থাৎ সিলেক্ট করার সুযোগ রয়েছে। এই সকল ক্ষেত্রে মূলত এটাকে আমরা বলি আনঅর্ডার লিস্ট। এই দুইটা রয়েছে আমার আনঅর্ডার লিস্ট, আর এই যে এটা রয়েছে আমার অর্ডার লিস্ট। এই আনঅর্ডার লিস্টের মধ্যে আবার এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমার পরীক্ষায় মূলত এভাবে আসবে যে এই কাজটি করার জন্য তুমি এসটিএমএল কোডিং বা প্রোগ্রাম লিখো। এমডি আরমান অলবি, তারপর রনি খান উপস্থিত হয়েছে, থ্যাংক ইউ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি না বুঝতে পারো আমাকে কিন্তু প্রশ্ন করবে, অর্থাৎ আমার প্রশ্ন আছে এরকম, আমার পরীক্ষায় এটা থাকবে, আমাকে কি করতে হবে, এইটার জন্য কোডিং লিখতে হবে এসটিএমএল ভাষা ব্যবহার করে। তাহলে আমি শুরুতেই যাই, অর্থাৎ আমি এই কর্নারে কিন্তু ওই কোডিংটাই রেখেছি, অর্থাৎ কোনটা, এটাকেই আমি ওই কর্নারে ছোটো করে রেখে দিয়েছি, যাতে আমার কোডিং লিখতে কি হবে, সুবিধা হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি প্রথমে এসটিএমএল গঠন অনুযায়ী শুরু করলাম। এসটিএমএল লিস্ট এবং সাবলিস্টের ব্যবহার করে প্রোগ্রাম, অর্থাৎ লিস্ট এবং সাবলিস্ট ব্যবহার করে আমি প্রোগ্রাম লিখব। হ্যাঁ, এসটিএমএল প্রোগ্রাম উইথ লিস্ট অ্যান্ড সাবলিস্ট। এখানে দেখো আমি তোমাদেরকে একটি ব্যাপার দেখিয়েছি, অর্থাৎ কোনো কমেন্ট লেখার জন্য মূলত এই চিহ্নটা ব্যবহার করা হয়। কোনো কমেন্ট লেখার জন্য দেখো আমি একটা আশ্চর্যবোধক চিহ্ন যেটাকে বলি ব্যবহার করেছি, এসটিএমএল প্রোগ্রাম উইথ লিস্ট অ্যান্ড সাবলিস্ট। অর্থাৎ আমি একটা এসটিএমএল প্রোগ্রাম করতেছি, সাথে আবার কি আছে, লিস্ট এবং সাবলিস্ট রয়েছে। আর নিচে একটু দেখে নেই নিচের অংশ। আচ্ছা, আসমা কালাম, এমডি সাকিব, থ্যাংক ইউ ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। এসটিএমএল প্রোগ্রাম, এখন দেখো এখানে এসটিএমএল আমি হেড এসটিএমএল দিয়ে শুরু করলাম, অর্থাৎ শুরুতে আমি কি লিখলাম, এসটিএমএল, এরপর রয়েছে হেড, হেডের মধ্যে আমি একটা টাইটেল দিলাম, এরপর লিখলাম লিস্ট অ্যান্ড সাবলিস্ট, এরপর টাইটেল ক্লোজ করে দিলাম, হেড ক্লোজ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমার কিন্তু এইখানের যে আউটপুটটা রয়েছে, মূলত সমগ্র আউটপুটটা কিন্তু বডি অংশের মধ্যে, কিন্তু জাস্ট আমি একটু লিখে নিলাম আমার সৌন্দর্য বৃদ্ধির জন্য, আমি হেড অংশটায় কিছু একটু লিখে নিলাম এখানে, যে হেডের মধ্যে কি আছে, টাইটেল, এটা কি লিস্ট অ্যান্ড সাবলিস্ট, অর্থাৎ টাইটেল হিসাবে যেটা পেজের সবার উপরে লেখা থাকবে লিস্ট অ্যান্ড সাবলিস্ট, এটা কিন্তু বডি অংশের মধ্যে, বরং এখানের কিন্তু কিছুই আমি এখানে লেখিনি, জাস্ট আমি একটা শিরোনাম দিয়ে শুরু করলাম যে একটি পেজের হেড অংশ।
আর তোমরা যদি এই অংশটা এই প্রোগ্রামটার আউটপুট পেতে চাও, যদি এই অংশটা তোমরা নাও দাও তাইলে কিন্তু তোমার প্রোগ্রামটা হবে। জাস্ট সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি দিয়ে দিলাম। এরপরে এবার আসো, আমার এখানে এটাকে আমি প্রোগ্রামে কোড লিখব। এমডি নাইমুর রহমান, এর আগে আচ্ছা মিস্টার জান, আসসালামু আলাইকুম স্যার, আমিও আছি, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি কিন্তু মূল প্রোগ্রামটা শুরু করলাম, অর্থাৎ বডি অংশ দিয়ে। কারণ যেহেতু এই অংশটা আমার বডি অংশের মধ্যে থাকবে, এই জন্য আমি প্রোগ্রামটা লিখব। এবার তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। প্রথমে আমি বডি অংশ শুরু করলাম। বডি অংশের মধ্যে একটা অর্ডার লিস্ট রয়েছে, এই 1 2 3। সাধারণত দেখে আমাকে বুঝতে হবে ABCD। সাধারণত এই ব্যাপারগুলো বেশিরভাগই অর্ডার লিস্টের ক্ষেত্রে থাকে। রিজওয়ান আহমেদ রাফি, থ্যাংক ইউ। তারপর বডির পরে আমি যেহেতু এটা কি আছে, 1 নম্বরে আছে 1, এটা একটা অর্ডার লিস্ট, অর্থাৎ 1 2 3 ABCD এগুলো দেখেই আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে অর্ডার লিস্ট। তাহলে আমি দিলাম ওএল ট্যাগ দিয়ে আমি শুরু করলাম। মানে ওএল দ্বারা আমি বোঝাতে চাইতেছি যে এটি একটি অর্ডার লিস্ট। তা ওয়েলের ভিতরে একটা লিস্ট রয়েছে, অর্থাৎ এই একটা কি প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, এটা একটা লিস্ট। তাহলে লিস্ট এলআই দ্বারা বোঝায় লিস্ট। লিস্টের মধ্যে আমি লিখলাম প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, এরপর আমি এলআই ক্লোজ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু একটু করে বুঝো, বেশি অর্থাৎ একদম সহজ। এই প্রথম লাইনটা কি অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট? অবশ্যই যেহেতু 1 নম্বর দেওয়া আছে, এটা একটা অর্ডার লিস্ট। মূলত অর্ডার লিস্টের মধ্যে আবার কি থাকবে? লিস্ট থাকবে। আর আনঅর্ডার লিস্টের মধ্যেও কি থাকবে? লিস্ট থাকবে। সব সময় মনে রাখবে যে ওয়েলের ভিতরে এলআই থাকবে এবং ইউএলের ভিতরেও এলআই থাকবে। তাহলে আমার এখানে প্রথম রয়েছে অর্ডার লিস্ট। কি ওয়েল দিয়ে শুরু করলাম, যেহেতু এটা অর্ডার লিস্ট রয়েছে। এই ওয়েলের ভিতরে একটা লিস্ট রয়েছে আমার। কি লিস্ট রয়েছে? প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, একটা লিস্টেড। তাহলে আমি লিখলাম এলআই প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, এরপর আমি এলআই ক্লোজ করে দিলাম, কারণ আমার আর কোনো লিস্ট নেই। যদি আমার আরও লিস্ট থাকলে তাহলে আমি এলআই এভাবে লিখে যেতাম। আমি যখন আরও ব্যাপক আলোচনা করব তখন এগুলো আরও ক্লিয়ার হবে। তা প্রিয় শিক্ষার্থীরা, এই লিস্ট আমি লিখলাম। লিস্ট প্রথম এই 1 প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ আমার লেখা শেষ। এর পরের ধাপ কি? এই অর্ডার লিস্টের মধ্যে 2টি আনঅর্ডার লিস্ট রয়েছে। কি রয়েছে? 2টি আনঅর্ডার লিস্ট। আমি বুঝলাম কিভাবে যে এটা আনঅর্ডার লিস্ট। মূলত এই যে সবসময় সার্কেল, বৃত্ত, ট্রায়াঙ্গল, রেক্টাঙ্গল, অর্থাৎ এগুলো দ্বারা মূলত যদি কখনো থাকে, অর্থাৎ যেটা শুরুতেই বলে আসছি, যে কোনো অপশন থাকে, চুজ করার অপশন থাকে বা টিক দেওয়ার অপশন থাকে, তখন তোমাকে এটা সহজে বুঝে নিতে হবে এটি একটি আনঅর্ডার লিস্ট প্রোগ্রাম। তাহলে দেখো এটি কি আছে? আনঅর্ডার লিস্ট। তাহলে লিস্টের মধ্যে এই যে লিস্টের মধ্যে আমি কি লিখলাম? ইউএল। এখন দেখো ইউএলের ধরনটা আবার কেমন আছে? স্কোয়ার, অর্থাৎ এটা কি আছে? স্কোয়ার রয়েছে। এজন্য আমি লিখলাম ইউএল টাইপ সমান সমান স্কোয়ার। অর্থাৎ এখানে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, মূলত ভ্যালু, যে আমার একটা ইউএল টাইপ হবে, সেই ইউএল টাইপটা কীভাবে হবে, কীভাবে অর্থাৎ সিলেক্ট করবে, সেই আমার ইউএল টাইপটা হবে স্কোয়ার। এই জন্য দেখো ইউএল টাইপ আমি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এই ইউএল টাইপ স্কোয়ার লিখে এর ভিতরে একটা দুইটা লিস্ট রয়েছে। এজন্য ইউএলের মধ্যে আবার আমি লিখলাম কি? লিস্ট 2টা লিস্ট। প্রথম লিস্টের মধ্যে কি আছে? প্যাসকেল প্রোগ্রামিং। এই যে দেখো লেখা প্যাসকেল প্রোগ্রামিং। দ্বিতীয় নম্বর লিস্টের মধ্যে রয়েছে সি প্রোগ্রাম। এই যে লেখো সি প্রোগ্রাম, লিস্ট ক্লোজ করলাম। এরপরে প্রথম ইউএলটাকে আমি ক্লোজ করে দিলাম। আশা করি বুঝতে পারতেছো কিনা? আসমা আক্তার, আমাকে জানিয়ে দাও যে তোমরা আসলে বুঝতেছো কিনা। আমি আবার একটু দেখি, তোমরা যদি মূল জিনিসটা ধরতে পারো তাহলে অবশ্যই খুব সহজে। এখানে দেখো প্রথম আছে এইটা কি? অর্ডার লিস্ট। তাহলে আমি লিখলাম ওএল অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের মধ্যে কি আছে? একটা লিস্ট। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ কথাটা হচ্ছে লিস্ট, অর্থাৎ আমি এজন্য দিলাম লিস্ট। লিস্টের মধ্যে কি আছে? প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। এই যে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, এই প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের মধ্যে 2টা আনঅর্ডার লিস্ট রয়েছে, 2টা আনঅর্ডার লিস্ট। এজন্য আমি লিখলাম এখানে ইউএল। এই ইউএল টাইপ রাফসান মমিন স্যার আবার বলেন প্লিজ। হ্যাঁ অবশ্যই আবার বলতেছি। দেখো আমার মূল কাজ হচ্ছে, আমার এটা হচ্ছে প্রশ্ন, পরীক্ষায় আমার এরকম এসেছে, আমাকে বলা হয়েছে তুমি HTML প্রোগ্রাম লিখো। তাহলে দেখো আমি প্রথম এটা অর্ডার লিস্ট, এই জন্য আমি লিখলাম ওয়েল লিস্ট প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। এই অর্ডার লিস্টের মধ্যে 2টা কি আছে? আনঅর্ডার লিস্ট রয়েছে। এই জন্য আমি ইউএল ট্যাগ শুরু করলাম, লিখলাম আমি ইউএল টাইপ সমান সমান স্কোয়ার, কারণ এর ভিতর কি থাকবে? স্কোয়ার রয়েছে, এই জন্য আমি লিখলাম স্কোয়ার। এই যে ইউএলের মধ্যে আমার 2টি আবার লিস্ট রয়েছে, এই জন্য লিখলাম লিস্ট প্যাসকেল প্রোগ্রামিং।
এই যে আরেকটা রয়েছে সি প্রোগ্রামিং লিস্ট, সি প্রোগ্রামিং লিস্ট ক্লোজ। এরপর আমার এই ইউএল এর মধ্যে আর কিছু নেই, মাত্র 2টা লিস্ট ছিল, এই যে ইউএল ক্লোজ করে দিলাম। আব্দুল হাদি, বোঝার চেষ্টা করো, দেখো রোল 492, থ্যাংক ইউ ক্লাসে আসার জন্য, নিয়মিত যেন ক্লাসে পাই আমি তোমাকে। আচ্ছা দেখো, তাহলে আমার এই যে উপরের কাজটু আমার শেষ হয়েছে। এরপর আমি এটা আপসে কি এটা আবার একটা লিস্ট রয়েছে, তাহলে আমি একটু সামনে যাই। দেখো আবার রয়েছে লিস্ট, লিস্টের মধ্যে কি রয়েছে, ঠিক উপরের অংশটা আমি যেভাবে করেছি নিচের অংশটা কিন্তু সেম। দেখো লিস্ট, লিস্ট কি রয়েছে, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, এই যে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, এই লিস্টের মধ্যে আবার দুটো কি আছে, আনঅর্ডার লিস্ট রয়েছে। এজন্য আমি এখানে লিখলাম ইউএল, কিন্তু ইউএল এখানে ছিল কি স্কোয়ার, এখানে কি আছে বৃত্ত সার্কেল। এজন্য আমি উল্লেখ করে দিলাম যে ইউএল টাইপ সমান সমান সার্কেল। এরপর কি আছে, দুটো লিস্ট, লিস্ট কি এলআই এলআই। প্রথম লিস্টের মধ্যে আছে প্রোগ্রামিং ইন সি প্লাস প্লাস, প্রোগ্রামিং সি প্লাস প্লাস। দ্বিতীয় নম্বর লিস্টের মধ্যে আছে প্রোগ্রামিং ইন জাভা, প্রোগ্রামিং জাভা। এরপর আমি লিস্ট ক্লোজ করে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি এই যে ইউএলটা শুরু করেছি এই ইউএলটা ক্লোজ করে দিলাম। হ্যাঁ রাফসান মোমিন, বুঝছি স্যার, থ্যাংক ইউ। দেখো তাহলে আমি এই ইউএল শুরু করেছিলাম, কিন্তু এই ওয়েল কোনটা, এই ওয়েলটা একটু দেখো। এই যে প্রথমে এখানে ওয়েল ক্লোজ করেছিলাম, এই ওয়েলকে কিন্তু আমি কোথাও ক্লোজ এখানে করিনি, অর্থাৎ কারণ শুরুতে ছিল। এই শেষে গিয়ে আমি এখানে এসে এই সেই ওয়েলটাকে অর্থাৎ অর্ডার লিস্টটাকে আমি ক্লোজ করে দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবং শুরুতে যে আমি বডি শুরু করেছিলাম, এখানে বডি শেষ করেছি, এসটিএমএল শেষ করেছি। মূলত আমার এভাবে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের প্রোগ্রাম করতে হয়। আহাদ কাদির, রাজু ইসলাম রাজু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে আরও প্র্যাকটিক্যাল আবার দেখাবো। অর্থাৎ দেখো, তাহলে এই প্রোগ্রাম লেখার পর আমি আউটপুটটি পাবো জাস্ট এইভাবে, অর্থাৎ এখানে যেভাবে আছে। দেখো আমি ওখানে সাব টাইটেলের মধ্যে কী লিখেছিলাম, শুরুতে আমি লিখেছিলাম যে এসটিএমএল হেড টাইটেল, টাইটেলের মধ্যে আমি কী লিখেছিলাম, লিস্ট অ্যান্ড সাব লিস্ট। একদম তুমি একটু আউটপুটে গিয়ে আমরা দেখি, দেখো এই যে উপরে রয়েছে লিস্ট অ্যান্ড সাব লিস্ট, এবং ওই যে ডক টাইপ, অর্থাৎ ডক টাইপের জন্য আমার এটা লিখতে হয়। অর্থাৎ প্রোগ্রামের কমেন্ট লিখেছিলাম একটি এসটিএমএল প্রোগ্রাম উইথ লিস্ট অ্যান্ড সাব লিস্ট, হেড ক্লোজ করে দিয়েছিলাম মূলত এখানে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, ওখানে দেখো হেড থেকে হয়তো বা ওখানে শুরু এবং শেষ রয়েছে, এই জন্য এটা আউটপুটে চলে আসছে। এরপর দেখো এখানে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ প্যাসকেল সি প্রোগ্রামিং, ঠিক আমার যেভাবে আমার ছিল এইভাবে আমার চলে আসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরিফ হোসাইন, থ্যাংক ইউ উপস্থিত হওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট এখানে দেখালাম। তবে এখন দেখো, যদি কখনো এরকম থাকে যে একটি আছে তোমার সার্কেল, একটি আছে ট্রায়াঙ্গল, একটি আছে রেক্টাঙ্গল, একটি অর্থাৎ এভাবে এক একটা আলাদা করে থাকে, সেক্ষেত্রে তুমি এখানে লিস্ট টাইপ ব্যবহার করবে। কি ব্যবহার করবে, যেরকম আমি ডাইরেক্ট এখানে ওয়েল টাইপটা ব্যবহার করেছি, কারণ ওয়েল টাইপ সবগুলো কি আছে সার্কেল, এজন্য আমি ওয়েল টাইপ ব্যবহার করেছি। এখানে ওয়েল টাইপ কি আছে, স্কোয়ার, অর্থাৎ ওয়েল টাইপ কি আছে স্কোয়ার, সবগুলো স্কোয়ার। কিন্তু যখন যদি কখনো এরকম হয় একটি আছে বৃত্ত, একটি আছে স্কোয়ার, একটি আছে ট্রায়াঙ্গল, একটি আছে রেক্টাঙ্গল, তখন তুমি কি করবে, এখানে তুমি ওয়েল টাইপ বা ইউএল টাইপ না লিখে সরাসরি লিস্ট টাইপ দিয়ে দেবে, যেটা কি লিস্ট টাইপ ট্রায়াঙ্গল, লিস্ট টাইপ সার্কেল। প্রিয় শিক্ষার্থীরা, আবার কখনো থাকতে পারে ABCD, কখনো থাকতে পারে 1 2 3। 1 2 3 মূলত অটোমেটিকলি চলে আসে, কিন্তু যখন ABCD তখন তুমি উল্লেখ করে দিলা যে ইউএল টাইপ বা লিস্ট টাইপ ক্যারেক্টার বা লিস্ট টাইপ স্টার্ট P। মনে করো লিস্ট টাইপ ক্যারেক্টার বা ABCD দিলে তোমার এরকম চলে আসলো, কিন্তু কখনো এরকম হতে পারে যে তোমার লিস্ট টাইপে আসছে XYZ। এখন তখন তুমি লিখবে যে লিস্ট টাইপ স্টার্ট X, মানে লিস্ট টাইপ হচ্ছে ক্যারেক্টার ABCD,
কিন্তু এটা শুরু হবে কোথা থেকে? এক্স থেকে। আবার আমি বলি, ধরে নাও লিস্টে টাইপে আছে তোমার এক্স ওয়াই জেড, তখন তুমি লিখবা লিস্ট টাইপ ক্যারেক্টার বা এ স্টার্ট এক্স, অর্থাৎ সে এক্স ওয়াই জেড এখান থেকে শুরু করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার একটু অ্যাড্রেস ট্যাগের ব্যবহার শিখব। HTML ডকুমেন্টে অ্যাড্রেস লেখার জন্য নিচের মতো কোড লিখি। একটু খেয়াল করে দেখো, আমি এখানে একটা অ্যাড্রেস ট্যাগ ব্যবহার করব। অ্যাড্রেস ট্যাগ ব্যবহার করে আমরা একটা অ্যাড্রেস লিখব। তাহলে আমি এখানে মনে করে একটি প্রোগ্রামিং লিখলাম। শুরুতে দেখো আমি লিখলাম HTML, এরপরে লিখলাম আমি বডি, এরপরে লিখলাম আমি অ্যাড্রেস, এরপর ন্যাশনাল কলেজ। এরপর ন্যাশনাল কলেজ লেখার পর দেখো আমি দিয়েছি বিআর, অর্থাৎ বিআরের কাজ হচ্ছে লাইনটাকে সে নিচে নামাবে। এরপর লিখলাম হাউস নাম্বার ড্যাশ 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 প্রগতি সরণি বাড্ডা। এরপর বিআর দিলাম, বিআর দেওয়ার কারণে এই লাইনটা আবার নিচে নামবে। এরপর বিআর দিলাম বাংলাদেশ, এরপর ফোন নাম্বার লিখলাম +8802374867। এরপর বিআর দিলাম, বিআর দেওয়ার কারণে এরপর আমি একটা ইমেল লিখলাম SAKIBCSE সাকিব CSE742@gmail.com। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমি লিখলাম ওয়েব www.nationalcollege.edu.bd। এরপরে আমি অ্যাড্রেস লিখলাম, এরপরে আমি বডি লিখলাম, অর্থাৎ এই যে অ্যাড্রেসটা একটা ক্লোজ করলাম, এরপরে আমি বডি লিখলাম, এরপর আমি HTML লিখলাম। তা প্রিয় শিক্ষার্থীরা, এভাবে যদি আমি প্রোগ্রামটা লিখে কি আউট পাই দেখা যায়, পুরো অ্যাড্রেসকে অ্যাড্রেস ট্যাগের মধ্যে আবদ্ধ করা হয়েছে। এরপর প্রতিটি লাইনের শেষে বিআর ট্যাগ বসিয়ে এদের মধ্যে সিঙ্গেল লাইন ব্রেক তৈরি করা হয়েছে। শেষের লাইনে যেহেতু ব্রেকের প্রয়োজন নেই, সেহেতু সেখানে লাইনের শেষে বিআর ট্যাগ যুক্ত করা হয়নি, অর্থাৎ আমি শেষের লাইনে কিন্তু বিআর ট্যাগ ব্যবহার করিনি। ফলাফল ফল নিম্নরূপ, অর্থাৎ দেখো আমার ফলাফলটা কিন্তু এইভাবে মূলত চলে আসছে, অর্থাৎ ওই প্রোগ্রাম লেখার কারণে আমার ফলাফলটা এভাবে চলে আসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাজ হচ্ছে তোমরা এবার এটা প্র্যাকটিক্যাল করবে। যাদের কম্পিউটার ল্যাপটপ আছে সাথে নিয়ে বসো, আমি এখনই তোমাদের এটা প্র্যাকটিক্যাল শিখিয়ে দেব। তাহলে প্র্যাকটিক্যাল করার জন্য আমাদের কোথায় যেতে হবে? অর্থাৎ শুরুতেই যেতে হবে স্টার্ট মেনু। আমি গেলাম স্টার্ট মেনুতে, গিয়ে নোটপ্যাড, স্টার্ট মেনুর নোটপ্যাড, এই যে দেখো নোটপ্যাড রয়েছে, অর্থাৎ আমি নোটপ্যাড ওপেন করলাম। ওপেন করার পর আমি ওখানে যেই ট্যাগগুলো লিখেছি প্রিয় শিক্ষার্থীরা, ওই ট্যাগগুলো জাস্ট আমি এখানে লিখে দেব। যেহেতু আমার পাশে লেখা আছে এজন্য আমি কপি করে নিলাম, অর্থাৎ এখানে আমি কপি, অর্থাৎ দেখা যাচ্ছে না, একটু বড় করে, হ্যাঁ হ্যাঁ দেখো এই যে একটু ছোট, তারপর একটু দেখার চেষ্টা করো, আশা করি দেখা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমি কি লিখেছি, HTML প্রোগ্রামিং উইথ লিস্ট, ওই কথাগুলি আমি লিখলাম। HTML হেড, টাইটেল, লিস্ট অ্যান্ড সাবলিস্ট, টাইটেল, তারপর হেড, এরপর বডি দিয়ে শুরু করলাম। এরপর আমি ওয়েলের মধ্যে কি আছে, লিস্ট, কি আছে, লিস্ট। এরপরে এখানে একটু একটা স্পেস পড়েছে, আমি কেটে দিলাম। আচ্ছা, এরপর লিস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লিস্ট ক্লোজ, UL টাইপ = স্কোয়ার, এরপর LI প্যাসকেল প্রোগ্রামিং, এরপর LI সি প্রোগ্রামিং, এরপরে এই UL আমি ক্লোজ করে দিলাম। এরপরে LI অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এরপর UL টাইপ সার্কেল,
এরপর এলআই প্রোগ্রামিং C++, এলআই প্রোগ্রামিং ইন জাভা, এই ইউএল ক্লোজ করে দিলাম। এই যে ওয়েল লিখেছিলাম এই ওয়েল এই ক্লোজ করলাম। এরপর এই যে বডি শুরু করেছি বডি ক্লোজ করেছি। এখানে যে HTML শুরু করেছি এই HTML শেষ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, লেখা শেষ। এবার আমি এটি সেভ করব। সেভ করার জন্য কোথায় যেতে হবে বলো তো? কেউ বলতে পারো? মনে আছে কারো? সেভ করার জন্য ফাইলে গিয়ে আমি কি নামে সেভ করব? কে বলতে পারবা? ফাইলের নাম আমি কি দিতে হবে? অর্থাৎ আমি যাই ফাইলের নাম দেই ফাইলের শেষে এক্সটেনশন হিসাবে কি দিতে হবে? কেউ একজন আমাকে বলো তো, HTML ফাইল সেভ করার জন্য ফাইলের নেম সবার শেষে কি লিখতে হবে? আমাকে বলো। আমি একটি ফাইল নেম দিলাম OLUL, UL, অর্থাৎ অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট ব্যবহার। কিন্তু এরপরে আমি কি লিখব? এই অর্ডার লিস্ট এবং UL আনঅর্ডার লিস্ট লিখলাম। এরপরে আমি কি লিখব? প্রিয় শিক্ষার্থীরা, আমাকে একজনে বলো। গুড, HTML। থ্যাংক ইউ রাফসান মোমিন। .html, একটা টি বেশি হয়ে গেছে, সমস্যা নেই, HTML দিলেও হবে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি লিখলাম এবার HTML। এরপর আমি সেভ করলাম। আমি ডেস্কটপে সেভ করেছি। কোথায় সেভ করেছি? ডেস্কটপে সেভ করেছি। এরপরে আমি এবার রেজাল্টটা দেখব। অর্থাৎ ডেস্কটপে কি নামে সেভ করছিলাম? OLUL। এই যে দেখা যায় কিনা একটু দেখো যে OL এবং UL। দেখো আমি মাউস পয়েন্টার দিয়ে রেখেছি, একটি আমার ব্রাউজার ওপেন হয়েছে, অর্থাৎ অর্ডার লিস্ট এবং UL আনঅর্ডার লিস্ট নামে। এই যে অর্থাৎ উপরে আমি, প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি ডাবল ক্লিক করলাম, অর্থাৎ এটাকে ওপেন করলাম। এটাকে ওপেন করার সাথে সাথে দেখো আমি একটি ফলাফল চলে আসছে। একটু খেয়াল করে তোমরা দেখো যে এখানে ওই যে আমরা HTML যে ফলাফলটা দেখেছিলাম ঠিক সেইভাবে পুরো ফলাফলটা আমার চলে আসছে। এই যে সবার উপরে ছোট করে লেখা আছে লিস্ট অ্যান্ড সাব লিস্ট, কারণ এটা ছিল কি একটা টাইটেল, আর যা যা ছিল অর্থাৎ সব রেজাল্ট এখানে চলে আসছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমাদেরকে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট সম্পর্কে মোটামুটি ধারণা দিতে পেরেছি। এখন তোমাদের মূলত বইয়ে অনেকগুলো প্র্যাকটিস করার মতো অপশন রয়েছে, যেখানে তোমরা ওগুলো প্র্যাকটিস করবে। নিয়মিত যদি প্র্যাকটিস করো তাহলে দেখা যায় তোমরা HTML বা ওয়েব পেজ ডিজাইন খুব সহজেই করতে পারবে। কোথাও গিয়ে তোমাকে HTML শেখার জন্য, ওয়েব পেজ ডিজাইন শেখার জন্য টাকা দিয়ে তোমার কোথাও ভর্তি হতে হবে না। তোমার কাজ হচ্ছে শুধু তুমি নিয়মিত ক্লাসগুলো করো। হ্যাঁ, সিয়াম, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট শেষ স্যার? না, শুধু HTML চলতেছে। আমি CSS, জাভা এখনও করিনি। তোমাদেরকে আস্তে আস্তে করে সব ধারাবাহিকভাবে যাব এবং ক্লাসগুলো করাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। অবশ্য আমার আজকে ক্লাস ছিল না, কিন্তু তোমাদের ক্লাসটা এগিয়ে নেওয়ার জন্য আমি নিয়মিত তোমাদের কয়েকদিন ক্লাস দিচ্ছি। আবার তোমরা একটু রুটিনটা ফলো করবে। ন্যাশনাল কলেজের রুটিনে তোমাদের ক্লাস রয়েছে। আগামী ক্লাসে আমি আবার উপস্থিত হব। সবাই ভালো থাকবে, সবাই দোয়া করবে। আসসালামু আলাইকুম।